पूरे देश में जहाँ पे भी रोहिंग्या पकड़े जाते हैं या बांग्लादेशी पकड़े जाते हैं, जब पुलिस उनके डॉक्यूमेंट को देखती है तो उसमें वो सारे के सारे डॉक्यूमेंट बंगाल के ही निकलते हैं। আধার দুর্নীতি প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে। যখনই কাউকে ধরা হচ্ছে দেখা যাচ্ছে আধার পশ্চিমবঙ্গে করা। সুপ্রিম কোর্টে এমনই সওয়াল আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের। এর জন্য আরো গভীর তদন্ত প্রয়োজন মন্তব্য প্রধান বিচারপতির, কিন্তু এখন সেই সময় নয় এমনটাও বলেন প্রধান বিচারপতি। অর্থাৎ এর ফলে আধার নিয়ে সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশই বহাল রইল বলে মনে করছে আইনজীবী মহল। पूरे देश में जहाँ पे भी रोहिंग्या पकड़े जाते हैं या बांग्लादेशी पकड़े जाते हैं, जब पुलिस उनके डॉक्यूमेंट को देखती है तो उसमें वो सारे के सारे डॉक्यूमेंट बंगाल के ही निकलते हैं और ख़ास तौर पे बॉर्डर के ज़िलों से मिलता है, मुर्शिदाबाद वगैरह से। इसलिए अगर इस डॉक्यूमेंट को यूज़ करके इनका एसआईआर में नाम जुड़ गया तो कल को इनको आइडेंटिफाई करना, इनको निकालना बहुत मुश्किल हो जाएगा। इसलिए माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि इलेक्शन कमीशन और राज्य सरकार इस बात को सुनिश्चित करेगी कोई भी विदेशी व्यक्ति अपना नाम वोटर आईडी में न जुड़वा सके। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, যখনই কাউকে ধরা হচ্ছে দেখা যাচ্ছে আধার পশ্চিমবঙ্গে করা। সুপ্রিম কোর্টে আইনজীবীর এই সওয়ালের পর আদালতের কি বক্তব্য? দেখো, অবশ্যই যে অশ্বিনী উপাধ্যায় যিনি স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী, তিনি এটা অভিযোগ করেছেন বা দাবি করেছেন, সেই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বলেছেন যে এর জন্য গভীর তদন্তের প্রয়োজন, কিন্তু এখন সেই সময় না, উপযুক্ত পরিবেশ তৈরি হোক। একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি তিনিও বলেছেন যে সলিসিটর জেনারেল তিনি রয়েছেন এখানে, তিনি ইউনিয়নের কাছে আরপি অ্যাক্ট সংশোধনের জন্য প্রস্তাব রাখতে পারেন। আপনি যেমন বলছেন, যদি শিল্পগত মাত্রায় ভুয়োভাবে আধার সংগ্রহ করা হয়ে থাকে তবে সেটিকে আইনগতভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং আদালত মনে করছে যে শিল্পগত মাত্রায় ভুয়োভাবে যদি আধার সংগ্রহ করা হয়ে থাকে এই রাজ্য থেকে অন্য রাজ্যের বাসিন্দারা করতে থাকেন, তাহলে কিন্তু আইনগতভাবে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, এমনই কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। অর্ণবাংশু, তাহলে এসআইআর নিয়ে আধার সংক্রান্ত যে নির্দেশ সেটাই কি বহাল রইল শীর্ষ আদালতের? দেখো, এফআইআর নিয়ে আধার সংক্রান্ত যে নির্দেশ, পূর্ববর্তী নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে, সেটাই বহাল থাকছে, এবং সেটা কতটা ডকুমেন্টেশনের সাথে কাজে লাগবে সেটাও একটা গাইডলাইন সুপ্রিম কোর্ট আগে দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী কমিশন কাজ করবে। কিন্তু যেহেতু এখানে ভুয়ো আধার, জালি আধারের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে, সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট এটা পরবর্তী পর্যায়ে দেখার জন্য কেন্দ্রকে একটা মন্তব্য পরামর্শ দিল কিন্তু আজ আদালতের বিচারপতিদের। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।